রবিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাদুরতলা জৈন ধর্মশালায় রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ কর্মী সভা। সংগঠনকে আরও সুসংগঠিত করা, আগামী দিনের কর্মসূচির রূপরেখা তৈরি এবং জেলার বিভিন্ন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই এই সভার আয়োজন করা হয়। মানুষের উন্নয়ন, বিশেষত নিপীড়িত হিন্দু সমাজের প্রতিটি মানুষের জন্য আমরা সমবেতভাবে তাদের সাথে আছি এবং আরও বলিষ্ঠ পদক্ষেপ উদ্যোগ নিচ্ছি যাতে নিপীড়িত হিন্দুগুলো আবার ভালো পুনর্বাসন পায় এবং আমাদের হিন্দু রাষ্ট্রের একটা অঙ্গ হয়ে ওঠে। তা আমরা সেই লক্ষ্যে সামাজিক অর্থে এগোচ্ছি। আমাদের সংগঠনটা মূলত সামাজিক হিন্দুত্ববাদী সংগঠনে রাজ্যবাসীকে দেওয়ার জন্য বা দেশবাসীকে দেওয়ার জন্য একটাই লক্ষ্য, হিন্দু রাষ্ট্র এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ বিধি বিল, সেটা এখন সব থেকে আগে প্রাইম হিন্দু রাষ্ট্র। এই সংগঠনে আমরা মূলত যখন আমরা শুরু করি মাত্র মাসে 1 টাকা সদস্য অনুদান নিয়ে শুরু করি। তো আজকের দিনে এসে আমরা প্রত্যেকের থেকে আমরা এটা চাই 5 টাকা অনুদান যদি দেয় তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের সুবিধা হয়, কারণ রাজ্যব্যাপী কিছুটা খরচ আছে। প্রত্যেককে একটা চিঠি চাবাটি করতে হয়, এখন ইলেকট্রনিক্সে মিডিয়াতে চিঠি চাবাটি করতেও বেশ কিছুটা খরচা। তো আমরা মান্থলি মাত্র 5 টাকা অনুদান নিয়ে এই কাজটা করি এবং আগামীতে আমরা মোটামুটিভাবে আমাদের পশ্চিমবঙ্গে টার্গেট রয়েছে 2026 10 লক্ষ হিন্দু সমাগম আমাদের সংগঠনের তত্ত্বাবধানে। দেখুন, এই মুহূর্তে আমরা 4 লক্ষ নিম্নে, তো 3,70,000 মতো পরশুদিন আমাদের নজরে ছিল গ্রাফ। তো আমরা আজকে কত সঠিক বলতে পারছি না, তো প্রায় মনে করুন 4 লাখ ছুঁই করছে। বৃহত্তর কর্মসূচি বলতে হিন্দুদের স্বার্থে যা যা কিছু আছে সব কটা, এবং সঙ্গে আমরা মন্দির এবং হিন্দুদের হিন্দুত্ববাদ এটাকে আমরা মুখ্য উদ্দেশ্য হিসেবে রাখতে চেয়েছি। অবশ্যই আমরা শুধু মন্দির সংরক্ষণ না, আমরা পুরাতন জীর্ণ মন্দির সংস্কারের জন্যও আমরা আছি। আমরা সেই প্রচেষ্টাও আছে আমাদের রাজ্য কমিটি পর্ষদের পক্ষ থেকে। বা আমরা পুরনো ভগ্নপ্রায় জীর্ণ মন্দির যেখানে খবর পাবো সেখানেই আমরা সেটা পুনরুজ্জীবিত করার চেষ্টা করব। আমার পরিচয়, আমি সুব্রত পাল, পানিহাটি নিবাসী, রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। এই সভাকে কেন্দ্র করে সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মী ও পদাধিকারীদের উপস্থিতিতে ধর্মশালা চত্বর সরগরম হয়ে ওঠে। এই কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রী সুব্রত পাল। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির একাধিক নেতৃত্ব, মুর্শিদাবাদ জেলার সভাপতি, জেলার বিভিন্ন বিধানসভার সভাপতি, ব্লক ও অঞ্চল স্তরের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী এবং কমিটির সদস্যরা। সভায় রাজ্য নেতৃত্ব সংগঠনের আদর্শ, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখা হয়। জেলার প্রত্যেকটি বিধানসভা এলাকার সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি এবং কর্মী সংযুক্তিকরণ, সামাজিক ও জনমুখী কর্মসূচিকে আরও বিস্তৃত করা এবং সংগঠনের কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আমরা হিন্দু এবং সনাতনী, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। হিন্দু সনাতনী হয়ে আমাদের যে উন্নয়নের লক্ষ্য, যেগুলো এতদিন হিন্দুদের ওপরে যে উন্নয়নগুলো হয়নি, সেটা সর্বক্ষেত্রে হতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, এবং সেটা আপনারা দেখছেন এখনকার সরকার যেভাবে এই 75 দিনের যেভাবে কাজ করে চলেছেন, উন্নয়নে ঝড় বয়ে গিয়েছে।
এবং এক্ষেত্রে কিন্তু কোনো বাদ বিচার করে উনি কাজ করছেন না। ঠিক তেমনই সব রাষ্ট্র যদি থাকতে পারে, আপনি দেখুন মুসলিম কান্ট্রিতে মুসলিম রাষ্ট্র আছে, খ্রিস্টান রাষ্ট্র আছে, ইহুদি রাষ্ট্র আছে, বৌদ্ধ রাষ্ট্র আছে, তাহলে কেন আমাদের হিন্দু রাষ্ট্র হবে না? সেই হিন্দু রাষ্ট্রের যে লক্ষ্য পূরণ, সেই লক্ষ্য পূরণের জন্য আমাদের এই হিন্দুত্ববাদী নিয়ে কাজ এবং সমস্ত সনাতনীদের এক জায়গা করে সমগ্র হিন্দু এক হও, সমগ্র সনাতনীরা জেগে ওঠো এবং সমগ্র হিন্দুত্ববাদী এক হয়ে জোট বেঁধে সবাই যেন খুব ভালোভাবে হিন্দুদের সুরক্ষা এবং স্বাস্থ্য সর্বক্ষেত্রে কাজ করতে পারে, এটাই আমাদের একমাত্র মোটো। শুনুন, সবাইয়ের উদ্দেশ্যে একটাই বার্তা, যে যেখান থেকেই আসুক না কেন কাজটা করতে হবে মন দিয়ে, ভালোবেসে। কোনো কিছু পাবার আশায় আমি এটা থেকে কিছু করব, এই আশায় যদি কেউ আসে তাহলে তাদের আসতে হবে না, তাহলে তাদের না আসাটাই বাঞ্ছনীয়। সবাইয়ের উপকারার্থে, সবাইয়ের কাজের নিমিত্তে মানুষের যাতে ভালো কিছু করা যায় সেই জন্য সবাই এগিয়ে আসুক, সমগ্র হিন্দুত্ববাদী এক হোক। না শুনুন, ছোট্ট অনুদান পৌঁছবেন, যেটা উনি আমাদের সিনিয়র দাদা বলেছেন, এটা ছোট্ট অনুদান বলতে যে কোনো জিনিসের দেখুন একটা মিনিমাম একটা কস্ট থাকে আমাদের একটা কাগজপত্র তৈরি করতে, একটা কিছু করতে, সেই অর্থে অনুদান। এখানে কিন্তু সেই অনুদানটা নিয়ে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার্য না। সেই অনুদান যদি বৃহৎ আকার ধারণ করে সেটা নিয়ে আখেরে আমাদের উন্নয়নমূলক কাজে যেতে পারে, সেটা চ্যারিটি হোক, সেটা হসপিটাল হোক, সেটা স্কুল হোক, সেটা কলেজ হোক, সেটা বৃদ্ধাবাস হোক, মন্দির হোক, অনাথ আশ্রম হোক, সব কিছুতেই। তার জন্য আমাদের সরকার সমগ্রভাবে এগিয়ে আছে এবং আমাদের এখান থেকে যেটুকুই যাবে সেটুকুই আমরা ভাবব এটা আমাদের বৃহৎ একটা প্রচেষ্টা। অ্যাডভোকেট শিখা হালদার। পাশাপাশি জেলা কমিটির বিভিন্ন সাংগঠনিক কার্যকলাপের মূল্যায়নও করা হয় এবং আগামী দিনে আরও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃত্বদের নিজেদের মতামত ও অভিজ্ঞতা তারা তুলে ধরেন। জেলার বিভিন্ন প্রান্তে সংগঠনের কার্যক্রম কিভাবে আরও সক্রিয় করা যায় সেই বিষয়েও আলোচনা হয়। কর্মীদের উদ্দেশ্যে রাজ্য নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নের নিষ্ঠা ও শৃঙ্খলা বজায় রাখারও পরামর্শ দেন। আজকে একটা কার্যক্রম আমাদের এখানে একটা সভা হলো আমাদের মুর্শিদাবাদ জেলায়। প্রথম আমি এই দায়িত্ব পেলাম কয়দিন আগে, তার আগে এখানে একটা সংগঠন ছিল, দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলার সংগঠন ছিল। মানুষ একটু হয়তো বেরিয়ে আসতে তখন ভয় পাচ্ছিল বা কিছু হচ্ছিল, যেহেতু আমাদের সনাতনী সরকার গঠন হয়েছে যার জন্য মানুষ এখন বেরিয়ে আসছে। আগে আমাদের এই কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা এখানে সূচনা দিব, আগামী দিন আরও বৃহৎ আকারে আমরা গোটা মুর্শিদাবাদ জেলায় সংগঠন তৈরি করব এবং আমাদের এই সংগঠন হচ্ছে নিছক একটা সনাতনী সংগঠন, এর মধ্যে কোনো রাজনীতির ব্যাপার নেই, কোনো কিচ্ছু নেই। আমরা একটা সনাতনী সংগঠন তৈরি করছি, যার সঙ্গে যুক্ত হয়েছি, তৈরি আগেই হয়েছে, আমরা এর সঙ্গে নতুন করে কিছু মানুষ যুক্ত হয়েছি। প্রতিদিন প্রচুর মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে, প্রতিদিন। আজকেও অনেকগুলো বৈঠক আছে, এখানে অনেকগুলো আছে বলে হয়তো কিছু হয়েছে, প্রচুর মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা এই কার্যক্রমের মধ্যে দিয়ে প্রত্যেক আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা প্রত্যেককে আহ্বান জানাবো যে আপনারা আসুন, এই সংগঠনের মধ্যে যুক্ত হন, আমাদের সনাতনী কালচারটা চলুক। আগামী দিনে যে আমাদের রাষ্ট্র হিন্দু বাহিনীর যে কাজ, আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল করার জন্য আপনারা আসুন, সে কাজ হবে। সেই মুর্শিদাবাদ জেলায় অনেক মন্দির পড়ে রয়েছে যেগুলো একেবারে খারাপ অবস্থা, আমরা আগামী দিনে সেইগুলো সংস্কার করা বা মানুষের পাশে দাঁড়ানো, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমি বিকাশ মণ্ডল, আমি জিয়াগঞ্জে আমার বাড়ি, আমি রাষ্ট্র হিন্দু বাহিনীর মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক জেলার সভাপতি হয়েছি।
জিয়াগঞ্জের বাদুরতলার জৈন ধর্মশালায় আয়োজিত এই কর্মী সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে জেলার বিভিন্ন এলাকার ধারাবাহিকভাবে সাংগঠনিক কর্মসূচি, জনসংযোগ অভিযান এবং কর্মী সভা অনুষ্ঠিত হবে। কর্মী সভা ঘিরে দিনভর উৎসাহ উদ্দীপনার আবহ লক্ষ্য করা যায় এবং ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় নিয়েই এই সভার সমাপ্তি ঘটে। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার সঙ্গে সৌরভ আম্বুলের রিপোর্ট, বাংলা নিউজ। দেখুন, আজকে আমরা যে সভাটায় এখানে এসেছি মুর্শিদাবাদ আপনার জিয়াগঞ্জে, তো আজকের এই সভার টোটাল উদ্দেশ্য হচ্ছে আমরা হিন্দুত্ববাদী সনাতনী সংগঠন এবং এই হিন্দুত্ববাদী সনাতনী সংগঠনের পক্ষ থেকে আজকের মুর্শিদাবাদ জেলা সভাপতি বিকাশবাবু আমাদেরকে এখানে মহাসম্মেলনের ডাক দিয়েছেন। আমরা এসেছি বসিরহাট সাংগঠনিক জেলা থেকে এবং সুদূর সুন্দরবনের শেষ প্রান্ত থেকে আমরা এখানে এসেছি। এসে আমরা এখানে যেটা দেখছি সত্যি এনাদের ব্যবস্থাপনা এবং এনাদের উদ্যোগে আমরা মহা হিন্দু সম্মেলনে যেটা ডাক ওনারা দিয়েছেন সনাতনীদের রক্ষা করার জন্যে এবং আগামী দিনে আমরা এই হিন্দু সনাতনী ঐক্য যাতে বজায় থাকে তার জন্যে আমরা লড়াই করতে নেমেছি এবং এই লড়াই আমাদের চলবে যতক্ষণ না আমরা ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র গঠন করতে পারছি ততক্ষণ আমাদের এই লড়াই আমরা থামব না এবং এখান থেকে আমাদের শুরু হলো বৃহত্তর আন্দোলন। নাম স্বপন কুমার মণ্ডল, বসিরহাট জেলা সভাপতি।